আচ্ছা বলুন তো, আপনাদের পরিবারে এমন কি কোনো প্রিয়জন আছে বাড়িতে স্পেশাল কিছু রান্না হলেই যাকে খাওয়ানোর জন্য মনটা ছটফট করে? কিছুদিন আগে গ্রামের বাড়িতে গিয়ে বিরিয়ানি রান্না করেছিলাম। এত সুন্দর হয়েছিল তার স্বাদটা, সেদিন থেকেই ভাবছিলাম ভাইপোকে যদি নিজের হাতে এমন যত্ন করে একটু বিরিয়ানি রান্না করে খাওয়াতে পারতাম। তো হঠাৎই ওর আসার কথা শুনে পুতুল তো আহ্লাদে আটখানা, আর আমাকে বলল যে মা তুমি দাদা ভাইয়ের জন্য এক্ষুনি বিরিয়ানি রান্না করো। আমিও মহানন্দে রাজি হয়ে গেলাম। আর পুতুলের বাবাও তক্ষুনি দোকান থেকে সব কিছু এনে দিল বিরিয়ানি রান্না করার জন্য। এটা ছিল চিকেন বিরিয়ানি, সাথে ডিমও দিয়েছিলাম। আর যেহেতু বিরিয়ানির আলুটা সবাই একটু পছন্দ করে আর বাড়িতে বানানো বলে এতে আলুটাও একটু বেশি করেই দিয়েছিলাম। এর সাথে ছিল এক বাটি রায়তা। রায়তাটার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গাজর কুচি। এই রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব, এটাও দুর্দান্ত হয়েছিল খেতে। সাথে স্যালাডের জন্য আমি শসা, পেঁয়াজ, গাজর, টমেটো সব কিছুকে গোল গোল করে কেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটা প্লেটে। সব কিছুর শেষে একটু মিষ্টিমুখ না করলে কি হয়, তাই জন্য পাশের দোকান থেকেই নিয়ে এসেছিলাম পান্তুয়া আর আমের মতন দেখতে একটা মিষ্টি। একদম নতুন স্বাদের এই আমের ফ্লেভারের মিষ্টিটা খেতেও কিন্তু খুব ভালো ছিল। আর পান্তুয়ার তো জবাবই নেই। সাথে ছিল জলজিরা দেওয়া এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস। এই জলজিরা দেওয়া কোল্ড ড্রিঙ্কসটা আগেও একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। বিরিয়ানির সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই বিরিয়ানি রেসিপিটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের লাঞ্চের থালা সাজানোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্টে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক নতুন নতুন লাঞ্চ আইডিয়া, ব্রেকফাস্ট আইডিয়া, টিফিন রেসিপি দেখার জন্য। ধন্যবাদ।